যে আমরা নবীজির রওজা শরীফ আল্লাহ আমাদেরকে দিদার করিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে আছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। আমার নবীজি বলেন যে ব্যক্তি আমার জিয়ারত করলো, আমার কবর জিয়ারত করলো কিংবা আমাকে জিয়ারত করলো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার প্রতি আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। আর একটা কথা বলে দিই আপনারা, আমার নবীজি বলছেন যে আমাকে দেখে নিল তার প্রতি জান্নাত ওয়াজিব হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। ঈমানের সঙ্গে ইন্তেকাল, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সে চন্দ্র, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। इश्क़ नबी में जामो पिया क्या बुरा किया, एक रोज़ याद शाह मदीना किया गए, मदीना के মদিনা শরীফের আপনাদের খেয়াল আসছে? মদিনাকে দেখার ইচ্ছা করছে, আল্লাহু আকবার। আপনারা কথা বলেন বা না বলেন, আমি বলছি তো মনে হচ্ছে আমার মন ভেসে যাচ্ছে। কে এক রোজ ইয়াদ শাহ মদীনা কিয়া গয়ে, মদিনা কিয়া গয়ে, এক রোজ याद शाह एक रोज याद शाह मदीना किया गए, अरे रो रो के सुबह शाम किया क्या बुरा किया, रो रो के सुबह शाम किया क्या बुरा किया। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। আমার বাবুজি ভাইয়েরা, পর্দার আড়ালে মা ভগ্নী, এই শোনেন, একটু শান্তি ভাগে বসে থাকেন আমার ভাই। এখন বর্তমান প্রস্তুতি মানুষের লুটে খেয়ে নেওয়া, যত পারো গরিব হোক কিংবা মিসকিন হোক ওকে বেশি করে দাও। বড় লোকদের কাছে তো পয়সা ঠকতে পারবে না, গরিবদেরকেই কাছে ঠকে 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 ওদের কাছে টাকা হাসিল করে বড় লোক হয় মানুষ। কত খারাপ বলছে ভাই। মানুষের অন্যায় করছেন, মানুষের অন্যায় করে, মানুষের গীবত করে, মানুষের বেঈমানি করে, মানুষকে লুটে খেয়ে নেয়, মানুষের ত্রুটি করেছেন। মানুষ এমন আপনার উপরে ক্ষিপ্ত আছে যে আপনি বিনা ক্ষমা নেওয়াতে মরে যাচ্ছেন। একটা কথা আপনারাকে বলি, অজনসিহত শুনবেন, আমি বুঝতে পেরে গেছি আপনারা শুনবেন, মাশাআল্লাহ। কি আছে, বছরে 2টাই রাত না কষ্ট করতে হবে, কি আছে, করবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মা খালারা আপনারা একটু ধৈর্য করে বসেন। অনেকটি গজল শোনাবো, বাংলা আপনাদের ভাষার গজল শোনাবো, আপনাদের গ্রামেরও ভাষার গজল শোনাবো, আপনাদের টোলারও একটা গজল শোনাবো। কিন্তু এখন সুবহানাল্লাহ, আমার নবীকে একজন বলছে, হুজুর এই যে জানাজার নামাজটা পড়বেন, এই জানাজার নামাজটা, এই জানাজার নামাজটা হুজুর, এই লোকটা কিন্তু একটা লোকের কাছে কিছু টাকা নিয়েছিল, দেয়নি, মরে গেছে।
আমার নবীজি বলছে এর জানাজা পড়বো না, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? জানাজা পড়বো না। এরকম অনেক লোক আছে কিনা যে বিনা বলাতে মরে যাবে, তো আমার নবী বলছেন যে জানাজা পড়বো না। যাই হোক, আল্লাহর কোন মতো দয়া হলো, জিবরাইল আমিন ফারিস্তার দ্বারাতে বলা হলো যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও যে জানাজাটা পড়ে নাও। পড়া হলো। এ মুসলমান, আজকের যে বক্তব্যটা আপনাদেরকে শোনাবো কিছু দুনিয়ার দিক দেখে আপনাদেরকে শোনাবো। জীবনী জালসা অনেক করছি, এই ওয়াজ শুনে আপনারা বুঝতে পারবেন যে যখন খাট, জানাজার খাট যখন সেই সময় আপনার কি বলছে জানাজার জায়গাতে পৌঁছে যাচ্ছে, তখন লোকজন দাঁড়িয়ে বলছে ওগো আমার বাপ মরে গেছে, আমার ভাই মরে গেছে, আমার মা মরে গেছে, যদি কেউ পারো আল্লাহর ওয়াস্তে ওকে মাফ করো, আর লেনদেন যদি হয় তো দিয়ে দিবা, নিয়ে নিব। হয় কিন্তু আবার নবীজি কি সেটা করেছেন? আমার নবী কোনটা করেছেন ওটাই শোনো। আমার নবীর বয়স 63 বছর। কত বছর? 63 বছর। হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, বেলাল। আরে যেই বেলাল, এত পাগল ছিল নবীর, এত পাগলা। ইতিহাসিক পাগল নবীর প্রেমিক যেই বেলাল যখন কানে হাত দিয়ে, বেলালের সম্বন্ধে যে একটা গজল বলা হয়েছে, কেউ মাঝি রে ও মাঝি রে ও মাঝি, ও মাঝি রে ও মাঝি রে ও মাঝি, ও মাঝি রে ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, মদিনারি গলিতে, মদিনারি গলিতে আছে মোর নবীর ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা। হযরত বেলাল আযান দেয়, ফারিস্তাগণ সালাম জানায়। জোরে হবে আল্লাহ। হযরত বেলাল যখন আযান দিতেন মদিনার মসজিদের মধ্যে কানে হাত দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলুন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, সুবহানাল্লাহ। ওই বেলালকে আমার নবীজি বলছে, বেলাল। আমার নবীর কথা শুনে বেলাল তাড়াতাড়ি করে ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর শরীরে জ্বর, বুখার জ্বর, আমার নবীজির শরীর জ্বর হয়ে চেহারাটা লাল টক 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 করছে।
আমার নবী দাঁড়িয়ে থাকতে পারছেন না, লাঠি দিয়ে ধরে দাঁড়িয়ে আছেন। আর বেলালকে বলছেন, বেলাল, জি হুজুর, বলে তাড়াতাড়ি করে যাও, গোটা মক্কা মদিনার লোককে গিয়ে খবর দিয়ে দাও যে আজকে সকলকে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে গিয়ে বলো, বাড়ি বাড়ি গিয়ে বলো। হুজুর, বাড়ি বাড়ি গিয়ে বলবো আকা? জি জি, যাও যাও। বেলাল গেলেন, বাড়ি গাড়ি গিয়ে বললেন, ওগো মক্কা মদিনা লোকেরা, আজ আমার নবীজি সবাইকে মদিনার শরীফের মসজিদের মধ্যে ডেকেছেন, তোমরা সবাই আসো। আহারে, আমার নবী মুস্তাফা মাওলা যেমনির কথা শুনেছেন, সবাই দূর 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 করে আস্তে 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 করে মসজিদের মধ্যে বোঝ হয়ে গেলেন। সবাই গিয়ে কাতারে বসে গেলেন। আমার নবী আসছেন, কথা বলিয়েন না, নবীজি আমার আসলেন। বেলাল দাঁড়িয়ে আছে, সাহাবী রাসূল আসলেন, হযরতে আবু বকর সিদ্দিক আছেন, হযরতে উসমান গনি আছেন, হযরতে আলী আছেন, হযরত ওমর ফারুক আছেন, আর দিগার সাহাবাই কিরাম আছেন। সবাই মসজিদের মধ্যে বসে আছেন। আর সবাই মনে মনে চিন্তা করছেন, আহারে, আমার নবীজি আজকে বলবে তো বলবেই কি? নবী আমার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আর থরথর থরথর করে কাঁপছে। কথাটা শুনবেন আর আপনারা নিজে নিজে আমল করবেন আর বুঝবেন জিনিসটা কি বলছি। আবু বকর সিদ্দিককে বরদাস্ত না হয়ে গিয়ে বলছে, আহা, আজকে কি না বললে হবে না? পরে বললে হবে না? কেন হুজুর, আপনার শরীর লাল টসটস হয়ে গেছে, আপনি কাঁপছেন, জ্বরের অবস্থা খুব বেড়ে গেছে। হুজুর, আজকে কি এদেরকে কিছু না বললে হবে না? সহ্য হয় না নবীজির মহব্বত, ভালোবাসা বেড়ে গেছে। আমার নবী বলছেন, না, আজকেই বলবো।